স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের একটি কাঠামো তৈরি করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছে তথ্য মন্ত্রণালয়। এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। এ সময় জুলাই অভ্যুত্থানে যারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নন সেসব সাংবাদিককে হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। অবিলম্বে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশ করতে না দিলে সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন তারা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার সকালে অফিসার্স ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে তথ্য মন্ত্রণালয়। এতে নেতৃত্ব দেন তথ্যমন্ত্রী। পরে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম শীর্ষক আলোচনা সভায় সাংবাদিক নেতারা অভ্যুত্থানে যাদের বিতর্কিত ভূমিকা নেই এমন সাংবাদিকদের হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। কারো কারো মধ্যে 32টিরও বেশি কালো আইন রয়েছে। এই আইনগুলোর কারণে সাংবাদিকরা আজকে লিখতে গেলে 32 বার পাবেন। এই কালো আইনগুলো, যেসব ধারাগুলো মুক্ত গণমাধ্যমের বিরোধী, সেগুলো আমি বাতিলের আহ্বান জানাবো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। অনেক সাংবাদিকের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক গণমাধ্যমের উপর হয়েছে। সো আমরা এখন একটা নতুন সময় এসেছি এবং এই যে মুক্ত গণমাধ্যম, যেখানে এই সরকার বিশ্বাস করে এবং আমরাও বিশ্বাস করি এবং আশা করি আগামীতে গণমাধ্যম তার সম্পূর্ণভাবে স্বাধীনতা নিয়ে বিকশিত হতে পারবে। এই মামলা করার আগে এই প্রেস কাউন্সিলে যেন সবাই মামলাটা দায়ের করে, তাহলে আমরা কিছুটা রেহাই পাবো। আর না হলে প্রতিনিয়ত মামলা তদন্ত হওয়ার আগেই জেলে নিয়ে যায়। শুধু আইন প্রণয়নই নয়, তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রেস কাউন্সিল চেয়ারম্যান। একটা নীতিমালা দিয়ে কোনো কিছু চলে না। আইন না থাকলে নীতিমালা, আমাদের আইনের ভাষায় বলা হয় যে মানে কি বলি, পলিসি গাইডলাইন্স দিয়ে কোনো কিছু চলবে না, মূল আইন থাকতে হবে। তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত অর্থে স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের একটি কাঠামো তৈরি করতে চায় সরকার। এই চ্যালেঞ্জটা আমাদের দেশে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ এবং কোনো সরকারের পক্ষেই পরিপূর্ণভাবে এই কাজ করা সম্ভব তো হয়নি, বরঞ্চ অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসাবেই চিহ্নিত করা হয়েছে। এদিকে দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন সাংবাদিকরা। অবিলম্বে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশ করতে না দিলে সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন তারা। আগে যেভাবে সুপ্রিম কোর্ট চলছিল, যেভাবে সাংবাদিকরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে আপনি প্রবেশ করতে দিবেন। প্রধান বিচারপতির কাছে বিশেষভাবে আহ্বান জানাই, আমাদের সাংবাদিকতার পথ রুদ্ধ করবেন না। গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই মূল ভিত্তি বলেও জানান তারা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।